এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে জানুয়ারির 4 তারিখ, আর এখন বাজে ওই 8টা 3 মতন। তো জাস্ট ঘুম থেকে উঠলাম বলতে এখনও বিছানাতে রয়েছি, বিছানা তুলিনি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার মায়ের রুমটা। এখনও তোমাদের সঙ্গে আমি রুমের ভিডিও শেয়ার করে উঠতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো। আর এই রুমেতে এই কালার দেওয়া হয়েছে, তোমরা আগে দেখেছো। যাই হোক, চলো এবার বিছানা গোছ করে নেবো, আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে 3 দিন পর আমি ব্লগ শ্যুট করছি, 3 দিন পর। আবার 3 দিন কোনো ভিডিও দিইনি। যাই হোক, এই 3 দিন ভিডিও দিইনি, তার কারণ হচ্ছে শরীরটা একটু খারাপ ছিল তারপরে ইউনিভার্সিটি গিয়েছি, এই জন্য ভিডিও শ্যুট করা হয়নি। আর সেকেন্ড কথা না, মানে আজকেও আমার সকাল থেকে শরীরটা প্রচণ্ড খারাপ। কি হয়েছে আমি জানি না, বাট এই জায়গাটা তোমাদের কারোর হয় কিনা বা এটা কি আমাকে জানিও তো। এত ব্যথা মানে বুকে, যে আমি এই সাইড হওয়ার, নিচু হওয়ার ক্ষমতা নেই। তারপরে হচ্ছে তোমার সকাল থেকে মানে আরও বেশি, মাঝের দিন হয়েছিল, তারপরে আবার ভালো হয়ে গেছিলো। তারপরে কালকে রাত্রে শুয়েছিলাম, তো এখন সকালবেলায় উঠতে গিয়ে দেখছি প্রচণ্ড ব্যথা। আমি এই যে এমন হতে পারছি না, তারপরে প্রেশার লাগছে প্রচণ্ড। আর এই জায়গাটায় মানে যন্ত্রণা করছে এখানটায়। তো কি হয়েছে আমি জানি না, তো প্রচণ্ড ব্যথা জায়গাটায়। হঠাৎ করেই এমন হচ্ছে। আর এমনি মাঝে মধ্যে হয় আমার, মা বলছে ডাক্তারের কাছে যেতে, দেখি আর কটা দিন, তারপরে যাবো না হয়। প্রচণ্ড ব্যথা। তো তোমাদের কারোর এমনটা হয় কি আমাকে জানাবে তো, সেই টান ধরার মতন আর কি। তো যাই হোক, চলো বিছানা তুলে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। ভিডিওটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বাপরে, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। সে কিন্তু তার নিজের মতন বয়ে চলে। দিন চলে যায়, মাস চলে যায়, এইভাবে দেখতে দেখতে বছরও চলে যায়। এই কথাটা কেন বলছি সেটাই তোমরা ভাবছো তো। তো আজকে দেখতে দেখতে আমার দাদু মারা গেছে, 1 বছর কমপ্লিট হয়ে গেল, মানে আজকের ডেটেই মারা গেছে। যদিও আমাদের কাজের সময় একবারেই বছর কি সারা রয়েছে, তবু ওই রাত্রিবেলায় একটু হরিনাম এই আর কি দেওয়া হবে, সেটা জেঠুদের বাড়িতেই হবে। দেখতে দেখতে কিভাবে আরও 1টা বছর কেটে গেল ভেবেই পেলাম না। এই যে মানুষটা কিছুদিন আগেও আমাদের মাঝে ছিল, আজকে দেখতে দেখতে 1টা বছর হয়ে গেল মানুষটা নেই। আমাদের বাড়িতে দেখো সেইভাবে তেমন কেউ নেই, মানে আমার বাবা তো মারা গেছে, ঠাম্মা মারা গেছে, তারপরে হচ্ছে আমার দাদু মারা গেল। তো আমাদের বাড়িতে আর আছি বলতে আমরা এই কজন, মানে সেইভাবে একজন স্ট্রং পার্সন সেইভাবে কেউ নেই। আর আমার জেঠু ছেলে, ও তো নেভির মধ্যে চলে গেছে। তো এখন বাড়িতে আমরা এই কজন। আমাদের বাড়ি ফ্যামিলিটা কিন্তু খুবই ছোট, ভাবো মাত্র এই কটা মেম্বার। তো যাই হোক, এদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, সকাল না অনেকটাই বেলা, কিন্তু আজকে দেখো খুবই কুয়াশা। এই যে দেখতে পাচ্ছ পুরো চারিদিক কুয়াশা এখনও ঢেকে রয়েছে। তো মা দেখছি ফুল তুলছে, সকালবেলায় ঠাকুরকে জল দেবে, সেজন্য আমি একটুখানি ছোট্ট করে ভিডিও করে নিলাম। আর ফুল গাছগুলো দেখতেও বেশ সুন্দর লাগছে। একটা জিনিস দেখো, ফুলের ভারে না এই ফুল গাছের মাথাগুলো সব নুয়ে গেছে। তো এটা দেখে সকালবেলায় মনটা খারাপ হয়ে গেল। এর মাঝে যদি বৃষ্টি হয় না, তাহলে সব ডাল ভেঙে যায়। এর আগের বারও আমার সঙ্গে হয়েছিল, বৃষ্টি হয়ে এই লাল গাছের ডালগুলো সব ভেঙে গেছিলো। আর এই লাল ফুলগুলো দেখতে আমার সবথেকে বেশি ভালো লাগছে, কি সুন্দর লাগছে। মা এখন সকাল সকাল এক সাজি ফুল তুলে নিল। আর আমার এই ফুল তুলতে বা ফুল তোলা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। চারিদিকটা দেখো কেমন কুয়াশা হয়ে রয়েছে, আর সেই জন্য লেট করে ওঠা। তোমাদেরকে তো বললাম আমি শরীরটাও ঠিক না, বুকে ব্যথা করছিল। তো অনেকক্ষণ পর মানে একটু কমেছে, অনেক জল খেলাম সকালবেলায় উঠে, তবুও কিন্তু এখনও ব্যথা রয়েছে। ইনফ্যাক্ট সারাদিনই ব্যথা ছিল, তারপরে বিকেলের দিকে গিয়ে একটুখানি আমার ব্যথাটা কমেছিল। তো যাই হোক, এদিকে দেখো মা ফুল তুলে নিয়েছে, কটা জেঠিমাকে দিতে গেল, আর আমাদের ঠাকুরকে জল দেবে। তো এদিকে দেখো একটু কুয়াশাটা কমার পর আমি এসেছি ব্রাশ করতে। এতক্ষণ পর কি বলতো, এত কুয়াশা ছিল না, ঠান্ডায় হাত পাগুলো কেমন একটা হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি আর বেরোইনি, ঘরেই বসেছিলাম। তারপরে কুয়াশাটা কাটলে তারপরে এসেছি বাইরে। এখন হচ্ছে ফ্রেশ হবো, তারপরে চাটা খাবো, আর তারপর সারাদিন যা যা করি সেগুলো শেয়ার করবো। আর আজ তো ইউনিভার্সিটিও যাওয়া লাগবে না, তার কারণ আজকে শনিবার, কালকে রবিবার, 2 দিন ছুটি পেলাম। ছুটি থাকলে কি করি বলো তো, আমি একটু ভিডিও শ্যুট করে রাখি, মানে যে ফানি ভিডিওগুলো শেয়ার করি সেগুলোই শ্যুট করে রাখি, নয়তো আমি তার সময় পাই না। তাই ছুটির দিনগুলো সারাদিনে আমি যতগুলো পারি 5টা 6টা করে ভিডিও
ভিডিও শ্যুট করে রাখি যাতে পুরো সপ্তাহ চালাতে পারি। এইভাবেই আমাকে সব দিক কিন্তু ব্যালেন্স করতে হয়, এমনি এমনি কিন্তু হয় না। কারণ একটা ভিডিও শ্যুট করা এডিট করার পিছনেও অনেক সময় লাগে। যারা কাজ করে শুধুমাত্র তারাই জানে। একটা যারা 10 সেকেন্ডের রিল দেখে বা 15 সেকেন্ডের রিল দেখে তাদের কাছে ওটা কোনো ব্যাপার না, বাট যারা শ্যুট করে কতবার যে টেকগুলো নিতে হয় তারাই জানে। আর এই উইকটা আমাকে ডেলি যেতে হবে, নয়তো আমার অ্যাটেন্ডেন্স একটু কম রয়েছে। ওই যে মাঝখানে ওই বাড়ি গিয়েছিলাম তখন তো আমার প্রেজেন্ট হয়নি, তো সেগুলো সব অ্যাবসেন্স রয়েছে। বেশি অ্যাবসেন্স হয়ে গেলে আবার ফাইন দিতে, যার জন্য এই উইকটা যতটা পারবো যাওয়ার চেষ্টা করবো। আর আমাদের খুব একটা বেশি দিন ক্লাসও হবে না, জানুয়ারির হয়তো 17 থেকে 20 তারিখ পর্যন্ত ক্লাস হবে, তারপরে আবার আমাদের ছুটি পড়ে যাবে কারণ আমাদের এক্সাম আসছে সামনেই, সেজন্যই। তো যাই হোক, এদিকে দেখো ফ্রেশ হয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ সকালবেলা একটা পাখি ঘুরছে, মোটেও একটা না, আমার সামনে একটা আছে ক্যামেরার সামনে, আর ফোনটা যেখানে আছে তার উল্টো দিকে আর একটা রয়েছে। বাট তোমরা একটা শালিকই দেখলে। তো যাই হোক, এগুলো কারা বিশ্বাস করো কমেন্ট করবে যে সকালবেলা এক শালিক দেখলে নাকি দিন ভালো যায় না। আমি কিন্তু ছোটোবেলায় খুব বিশ্বাস করতাম, ইনফ্যাক্ট এখনও মনে হয়। তো যাই হোক, যদিও এগুলো সব কুসংস্কার। তো এদিকে দেখো একটুখানি বেলা কাটলে তারপরে এখন এখানে আমি বড়ি দিতে বসেছি। তবে এগুলো ছোট ছোট যে বড়িগুলো হয় সেই বড়িগুলো দেওয়া হবে। আর শীতকাল মানেই তো জানো এখন বড়ির সিজন চলছে, সব বাড়িতেই প্রায় বড়ি দেওয়া হয়। তোমাদের কাদের কাদের বাড়িতে দেওয়া হয়েছে কমেন্ট করবে। আমাদের বাড়িতে বড় বড়িগুলো 2 দিন দেওয়া হয়ে গেছে, আরও একদিন মা দেবে। তারপরে এই ছোটো বড়িগুলোও কিন্তু দেওয়া হয়েছে, তোমরাও দেখেছো। আবার এটা আজকে দেওয়া হচ্ছে। এখানে ওই 500 গ্রাম মতন ডালের দেওয়া আছে, তো পুরোটা আমি সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি, আমি বসিয়ে দেব। আর এই ছোটো বড়িগুলো দিতে আমার খুব ভালো লাগে, মানে ভীষণ ইজি ব্যাপার। আগাগোড়ায় আমি ছোটো বড়িগুলো বসাতাম। এগুলো আমরা স্পেশালি বাচ্চারাই দিই ছোটো ছোটো করে, বেশ ভালো লাগে দিতে। তো আমার আবার অনেকক্ষণ সময় লেগে যায়, এটাই হচ্ছে একটা ব্যাপার। তবে শীতকালে এই পোস্ত দিয়ে বড়ি দিতে, এটা অবশ্য পোস্ত দেওয়া হয়েছে, এই পোস্ত দিয়ে বড়ি যে ছোটো ছোটো বড়িগুলো হয় সেগুলো ভাজা, ডাল এই দিয়ে ভাত খেতে আমার দারুণ লাগে, মানে দুর্দান্ত লাগে। অলরেডি আমার খাওয়া হয়ে গেছে। আমার এই বড়ি ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে ব্যাপক লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করবে। তো এই যে দেখো এখন বসে পড়েছি ছাদে, এই বড়িগুলো দিচ্ছি। জানো তো আমার এখনও মাঝে মধ্যে মনে হয় না যে আমার দাদু মারা গেছে। এই তো মাত্র কটা দিন আগেও আমাদের সঙ্গে ছিল আমার দাদু। তোমাদের সঙ্গে আগে বলেছি কিনা জানি না, মানে আমি তো মেয়ে হলে দাদুরা কি বলে, দিদি ভাই বলে, বাট আমার দাদু আমাকে কিন্তু ভাই বলতো, মানে আমার জেঠুর ছেলেকেও ভাই বলতো, আমাকেও ভাই বলেই ডাকতো। তো মাঝে মধ্যে একটা জিনিস খুব খারাপ লাগে যে মানে অনেক কাছের মানুষদের আমি হারিয়ে যেতে দেখে ফেলেছি এইটুকুনি বয়সে। ঠাম্মা, বাবা, সবার ফার্স্ট বাবা, ঠাম্মা, তারপরে দাদু, আরও এমনি অনেকে, মানে ওই ভয়, যে একটা ভয় হয় না, ছোটোবেলায় খুব ভয় কাজ করতো কেউ মারা গেলে, সেই ভয়টাই যেন কবে হারিয়ে গেল। তো যাই হোক, এইদিকে দেখো তারপরে বড়ি দেওয়ার পরে আমি না শুয়েছিলাম, শরীর খারাপ করছিল, তারপর আর কোনো ভিডিও নেইনি। এই বিকেলবেলা শরীর খারাপ হলে কি হবে, কাজ তো আমাদের করতেই হবে, এটাই যেহেতু প্রফেশন। তো ভিডিওর কিছু কাজের জন্য একটু উঠলাম, একটু শরীরটা ঠিকঠাক হলো, তারপরে কিছু শ্যুট ছিল সেগুলো করলাম। তো ভাবলাম যখন একটুখানি উঠলামই, রেডি হলাম, তাহলে একটুখানি ঘুরে আসি, সরিষার ফুলে একটু ভিডিও তুলে আসি। তো আমি তো যাইনি, মানে এই বছরে এখনও সরিষার ক্ষেতে ভিডিও বানাইনি আমি, তো এমনি হাঁটতে যাব নর্মালি। আর ওই যে দেখো আমাদের বাড়ির কালার পুরোপুরি কমপ্লিট, মানে গেটের কালারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন কেমন লাগছে কমেন্ট করবে। তো কে এসেছিলো, ভাবলাম আমরা দুজন মিলে একটুখানি হাঁটি করে আসি আর একটুখানি ভিডিও বানিয়ে আসি। আর সরিষার ক্ষেতে গিয়ে দেখছি ফুল সব, মানে ফুল থেকে ফল হয়ে গেছে, খুব একটা আর ভালো নেই। এমনিতেও আমি আজকে সেভাবে যাইনি ভিডিও করার জন্য, আমি নর্মালি হাঁটতে গেছিলাম একটু শরীরটার মনটাকে ভালো করার জন্য, তো সেই জন্যই বেরিয়েছি। এই যে দেখো কে আর আমি অনেক দিন পর যাচ্ছি, এই ঠান্ডায় বেরোতে ইচ্ছাই হয় না, বাড়ি থেকে আমি এমনিতেই বেরোই না, তার উপরে এত ঠান্ডা পড়েছে কটা দিন। গ্রামের দিকে আরও বেশি ঠান্ডা, বুঝতেই পারছো, চারিদিকে গাছপালা, খুবই ঠান্ডা। তো আমরা তো যাই না, প্রতিদিন যাবো ভাবি, কিন্তু বিকেল হয় আর বেরোতে পারি না, এত ঠান্ডা লাগে। তো ফাইনালি আজকে অনেকগুলো দিন পর কে আর আমি একটু বেরোলাম, একটুখানি হাঁটি করব, একটু ভিডিও করব, এই জন্যই লাইভও করেছিলাম, তোমরা হয়তো দেখেছিলে যারা ফেসবুকে রয়েছো। তো বেশ ভালো লাগছে অনেক দিন পর বেরিয়ে। আমাদের বাড়িটা গ্রামে হলেও না, আমাদের বাড়ির আশেপাশে কিন্তু মাঠ নেই, বাড়ি থেকে অনেকটাই আসতে হবে, তারপরেই মাঠগুলো দেখতে পাওয়া যাবে রাস্তার ধারে। এই বেশ যাদের বাড়ির কাছে একটু মাঠ থাকে, একটু যখন মন চাইলো সেজে গুজে চলে গেলাম ভিডিও শ্যুট করতে, বেশ ভালো লাগে। কিন্তু আমাদের সেটা হবে না, অনেকটাই দূরে। যাই হোক, এখন এই যে দেখো বাড়িতে ব্যাক করছি, তো অনেকটাই লেট হয়ে গেছে, সন্ধ্যা প্রায় লাগতে চললো, দেখেই বুঝতে পারছো চারিদিকে কুয়াশা নেমে গেছে। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়বে, অলরেডি সারা দিন খুবই ঠান্ডা হয়েছে। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আজকের ব্লগটা একটু ছোটই হলো, কেউ কিছু মনে করো না। তো চলো, টাটা সবাইকে।